শুনেছেন তা হলো আমেরিকা তাদের নাগরিকদের বলছে এই মুহূর্তেই ইরান ছাড়ুন, কিন্তু এটাই রিয়ালিটি ইউটিউব চ্যানেল আপনাদের বলছে আসল খবর এটা নয়। আসল খবর হলো ইরানে তো কোনো সাধারণ আমেরিকান নাগরিক থাকেই না। তাহলে এই জরুরি বার্তা কার জন্য? কেন বলা হচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে? কেন বলা হচ্ছে ইন্টারনেট ব্ল্যাকআউট হবে? এখন এতে আর কোনো সন্দেহ নেই যে ওই ওমানে চলা বৈঠক ভেস্তে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই টেবিলে এসেছে একটা ভয়ঙ্কর শর্ত। 57টি মুসলিম রাষ্ট্রের নীরবতা আর একলা ইরানের লড়াই। খেলা এবার পাল্টে গেছে। গত 24 ঘন্টায় আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু নাটকীয় পরিবর্তন এসেছে যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে পুরোপুরি ভেঙে বলবে না। তারা আপনাকে শুধু হেডলাইন শোনাবে, কিন্তু হেডলাইনের পেছনের কেন এবং কিভাবে সেটা বলবে। এটাই রিয়ালিটি। আমেরিকা গতকাল ওমানে বৈঠক শেষ হওয়ার সাথে সাথে একটি অত্যন্ত অদ্ভুত অ্যাডভাইজারি জারি করেছে। আপাতদৃষ্টিতে মনে হবে এটা সাধারণ সতর্কতা, কিন্তু এর শব্দচয়নগুলো খেয়াল করেছেন? তারা বলছে রাস্তা বন্ধ হতে পারে, ফ্লাইট ক্যান্সেল হবে, ইন্টারনেট থাকবে না। এটা কোনো ট্রাভেল অ্যাডভাইজারি নয়, এটা একটা ওয়ার্নিং সাইন। ইসরায়েল বলছে এক কথা, আমেরিকা বলছে আর এক কথা, আর ইরান তারা বর্তমানে তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল লোড করে রেখেছে। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকার জারি করা রহস্যময় অ্যাডভাইজারি। ইরানে যদি আমেরিকান ট্যুরিস্ট নাই থাকে তবে এই বার্তা কাদের জন্য? এটা কি আসলে তাদের স্লিপার সেল বা গোয়েন্দাদের জন্য কোনো অ্যাক্টিভেশন কোড? দ্বিতীয় খবর, ওমান বৈঠকের ব্যর্থতা এবং ইসরায়েলের আল্টিমেটাম। আমেরিকা কেন হঠাৎ করে পরমাণু ইস্যু বাদ দিয়ে এখন ইরানের মিসাইল প্রোগ্রাম নিয়ে উঠে পড়ে লেগেছে? কেন ইসরায়েল আমেরিকার উপর ক্ষুব্ধ এই বৈঠকের পর? প্রিয় দর্শক, সর্বপ্রথম আসি আমেরিকার সেই আজব নোটিশ বা অ্যাডভাইজারি নিয়ে। দেখুন, আমেরিকা পরিষ্কার ভাষায় বলেছে লিভ ইরান ইমিডিয়েটলি, এক্ষুনি ইরান ছাড়ুন। তাদের বক্তব্য, ইরানে যে কোনো সময় বড় ধরনের অস্থিরতা শুরু হতে পারে, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকবে, ইন্টারনেট ব্ল্যাকআউট হবে। তারা বলছে কোনো মতে বর্ডার ক্রস করে আর্মেনিয়া বা তুরস্কে পালিয়ে যান। এখন একটা সাধারণ লজিক দিয়ে ভাবুন, ইরানে কি কোনো সাধারণ আমেরিকান ট্যুরিস্ট ঘুরতে যায়? না, আমেরিকার সাথে ইরানের সম্পর্ক গত 40 বছর ধরে সাপে নেউলে। ইরানে ডুয়েল সিটিজেনশিপের কোনো দাম নেই। আপনি যদি আমেরিকান পাসপোর্টধারী ইরানিও হন, তেহরান আপনাকে ইরানি হিসাবেই ট্রিট করবে, আমেরিকান হিসাবে নয়। আর পিওর আমেরিকান নাগরিক ইরানে তাদের সংখ্যা শূন্যের কোঠায়। তাহলে প্রশ্ন হলো, এই বার্তা আমেরিকা কাকে দিল? দর্শক, এখানেই লুকিয়ে আছে আসল খেলা। আমার বিশ্লেষণ বলছে এবং সামরিক বিশেষজ্ঞরা যা মনে করছেন, এটা সাধারণ নাগরিকদের জন্য কোনো বার্তা নয়, এটা হলো কোড রেড। ইরানে আমেরিকার যে বিশাল আন্ডারকভার নেটওয়ার্ক, গুপ্তচর বা স্পাই এজেন্টরা ঘাপটি মেরে বসে আছে, এটা তাদের জন্য একটা সিগন্যাল। কিন্তু কেন? কারণ ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট হলে এই এজেন্টরা যোগাযোগ করতে পারবে না। আমেরিকা জানে তারা যদি এখন ইরানে অ্যাটাক করে বা ওই ধরনের কোনো বড় অপারেশন চালায়, তবে ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স সবার আগে কাদের খুঁজবে? এই ইনফরমার বা চরদের। আর ইরানিরা যদি একবার কোনো সিআইএ বা মোসাদের এজেন্টকে ধরতে পারে, তবে তাদের পরিণতি কি হয় সেটা ইতিহাস সাক্ষী। ইরানিরা সোজা ক্রেনে লটকিয়ে দেয়, কোনো দয়া মায়া দেখায় না। তাই আমেরিকা ইনডাইরেক্টলি তাদের অ্যাসেট বা এজেন্টদের বলছে সময় শেষ, মিশন শুরু করো অথবা পালাও। আমেরিকা বলছে রাস্তাঘাট বন্ধ থাকবে, তোমরা জানবেও না কখন কি হবে। তার মানে কি? তার মানে পেন্টাগনে অ্যাটাকের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। হয়তো আলোচনার টেবিলে তারা সময় কিনছে, কিন্তু আড়ালে তারা ছুরি শান দিচ্ছে। মনে রাখবেন, যখন কোনো দেশ তার নাগরিকদের এভাবে ইমিডিয়েটলি সরে যেতে বলে, তখন বুঝতে হবে ডিপ্লোম্যাসি বা কূটনীতি শেষ।
এখন কথা বলবে গান পাউডার। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, ওমানে কি হচ্ছে। ওমানে আমেরিকা এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে কথা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস তো গতকালকেই খবর ব্রেক করে দিল যে ইরান নাকি সব মেনে নিয়েছে। তারা বলছিল ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করবে, কিন্তু সত্যিটা শুনবেন, নিউ ইয়র্ক টাইমস যা লিখেছে তা ডাহা মিথ্যে। এবং এই মিথ্যেটা আমি বলছি না, খোদ ইসরায়েল বলছে। ইসরায়েল আমেরিকার উপর প্রচণ্ড ক্ষেপে আছে। তারা বলছে তোমরা মানে আমেরিকা মিডিয়াতে মিথ্যে খবর ছড়াচ্ছ কেন, ইরান তো কিছুই মানেনি। আসলে ওমানের টেবিলে আমেরিকা এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে। তারা বলছে নিউক্লিয়ার তো পরে দেখা যাবে, আগে তোমাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে। কেন জানেন? কারণ আমেরিকা বা ইসরায়েল ইরানের পরমাণু বোমার চেয়েও এখন বেশি ভয় পায় ইরানের পিন পয়েন্ট অ্যাকুরেসিযুক্ত ব্যালিস্টিক মিসাইলকে। পরমাণু বোমা হয়তো ইরান এখনই ব্যবহার করবে না, কিন্তু তাদের মিসাইলগুলো, সেগুলো যে কোনো মুহূর্তে তেল আবিব বা হাইফা মাটির সাথে মিশিয়ে দিতে পারে। ডেডলকটা এখানেই। ইরান পরিষ্কার বলে দিয়েছে আমাদের আত্মরক্ষার অধিকার বা মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আপোষ হবে না, এটা আমাদের রেড লাইন। আমেরিকা এখন একটা নোংরা গেম খেলছে। তারা এই আলোচনার আড়ালে সময় নিচ্ছে। তাদের দরকার 5 দিন, 10 দিন বা হয়তো 1 মাস। এই সময়ের মধ্যে তারা তাদের ওই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে পজিশন মতো সাজিয়ে নিচ্ছে। হতে পারে ওমানে সকালে কফি খাওয়া হচ্ছে আর বিকেলে পেন্টাগন থেকে অ্যাটাকের অর্ডার সাইন হচ্ছে। ভাই, আমেরিকাকে বিশ্বাস করা আর বিষধর সাপকে বিশ্বাস করা একই কথা। ইসরায়েল আমেরিকাকে পুশ করছে। তারা বলছে এখনই সময়, আলোচনা বাদ দাও, হামলা করো। অন্যদিকে এই সবের মধ্যে আমেরিকাও ফ্রাস্ট্রেট, কিন্তু ইরানের মিসাইল সক্ষমতা দেখে তারা সরাসরি পা বাড়াতেও ভয় পাচ্ছে। এই যে ধোঁয়াশা, মারবো কি মারবো না, আলোচনা নাকি যুদ্ধ, এটাই এখনকার সবচেয়ে বড় ক্রাইসিস। এখন প্রশ্ন হলো, ইরান কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। ইরান জানে আমেরিকা কি চিজ, তাই তারা তাদের সবচেয়ে প্রাণঘাতী মিসাইল খাইবার শোকেন বর্তমানে মোতায়েন করে ফেলেছে। এই মিসাইলটির নাম শুনেছেন? এর নামের অর্থই হলো দুর্গ ধ্বংসকারী। এটি হাইপারসনিক গতির কাছাকাছি চলে এবং এর ম্যানুভারিং ক্ষমতা অসাধারণ। ইরান থেকে উৎক্ষেপণের মাত্র 10 মিনিটের মধ্যে এটি ইসরায়েলের যে কোনো শহরে আঘাত আনতে সক্ষম। 10 মিনিটে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম হয়তো বুঝতেই পারবে না কি আসছে। ইরানের প্ল্যান খুব সিম্পল। 1. সাইবার অ্যাটাক। আমেরিকার ইলেকট্রিক গ্রিড বা ওয়াটার সাপ্লাই সিস্টেমে সাইবার হামলা চালিয়ে তারা যুদ্ধটাকে আমেরিকার মাটিতে নিয়ে যেতে চায়। 2. হরমুজ প্রণালী। আর এটাই হলো ইরানের তুরুপের তাস, বিশ্বের তেলের লাইফলাইন। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় বা সেখানে কোনো আমেরিকান জাহাজে হামলা চালায়, তবে পৃথিবীর চাকা বন্ধ হয়ে যাবে। আমেরিকা ভয় পাচ্ছে এখানেই। তারা জানে একটা মিসাইল যদি ভুল জায়গায় পড়ে, তবে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। এখন আপনারা বলতে পারেন, ভাই ওদের যুদ্ধ ওরা করুক, আমাদের কি? সিরিয়াসলি বলুন তো, আপনি কি সত্যিই ভাবছেন এর আঁচ আপনার গায়ে লাগবে না? গত 24 ঘন্টার মার্কেট দেখেছেন? বিটকয়েন ক্র্যাশ করছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট লাল হয়ে গেছে। সোনার দাম কেন বাড়ছে জানেন? কারণ বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে। যখনই যুদ্ধের দামামা বাজে, বড় একটা যুদ্ধ শুরু হতে যায়, মানুষ ডলার বা বিটকয়েন ছেড়ে সোনার দিকে ঝোঁকে, কারণ সোনা হলো সেফ হ্যাভেন। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে, তেলের দাম আকাশচুম্বী হয়, আর তেলের দাম বাড়া মানেই বাংলাদেশ বা ভারতে চাল, ডাল, আলু, কলা, পরিবহন সব কিছুর দাম বেড়ে যাওয়া। অলরেডি বিশ্ব অর্থনীতি একটা মন্দা বা রিসেশনের দিকে যাচ্ছে। এর মধ্যে এই যুদ্ধ শুরু হলে সেটা হবে অর্থনীতির কফিনে শেষ পেরেক। মিডল ইস্টের দেশগুলো, সৌদি আরব, ইউএই, কাতার, তারা ভয়ে কাঁপছে, কারণ তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে ট্যুরিজম আর ইনভেস্টমেন্টের উপর। একটা মিসাইল যদি দুবাইয়ে বা রিয়াদে ভুল করে পড়ে, তবে সব ইনভেস্টার পালাবে। তাই তারা আমেরিকাকে বলছে
দোহাই লাগে, আমাদের এখানে যুদ্ধ বাঁধিও না। কিন্তু এখানে একটা ইমোশনাল পয়েন্ট আছে এবং এটা আমাদের ভাবতেই হবে। বিশ্বে 57টি মুসলিম দেশ আছে, এদের কারোর কাছে টাকার পাহাড় আছে, কারো কাছে আছে তেলের সাগর, কিন্তু আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কয়জনের আছে? ইতিহাস সাক্ষী, গত কয়েক দশকে আমরা শুধু ইরানকেই দেখেছি মার খেতে আবার উঠে দাঁড়াতে। তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের বিজ্ঞানীদের একে একে হত্যা করা হয়েছে, কিন্তু তারা মাথা নত করেনি। অন্য আরব দেশগুলো যখন আমেরিকার সাথে হাত মেলাতে ব্যস্ত, যখন তারা ইসরায়েলের সাথে নর্মাল সম্পর্ক করতে ব্যস্ত, তখন একা ইরান বলছে আমরা লড়ব, তাতে যাই হয়ে যাক। আপনারা হয়তো ইরানের শিয়া সুন্নি মতবাদ নিয়ে তর্ক করতে পারেন, কিন্তু ভূ রাজনৈতিক দিক থেকে এই মুহূর্তে আমেরিকার আগ্রাসনের সামনে একমাত্র দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে তেহরান। এটা টাকার জোর নয়, এটা কলিজার জোর। 56টা দেশ একদিকে আর ইরান একদিকে। আমেরিকা জানে ইরানকে হারানো সহজ নয়, তাই তারা সরাসরি হামলার বদলে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করছে। ওই যে শুরুতে বললাম, স্পাই বা এজেন্টদের মাধ্যমে। এখন শেষ করার আগে বলি, পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে আমেরিকা এবং ইসরায়েল আলোচনার টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু তাদের দুজনেরই আঙুল ট্রিগারের ওপর। যে কোনো মুহূর্তে, হয়তো আজ রাতেই বা কাল সকালেই আমরা ব্রেকিং নিউজ শুনতে পারি যে বড় কোনো হামলা হয়েছে। আমেরিকা ফ্রাস্ট্রেটেড, ইসরায়েল ডেসপারেট, আর ইরান প্রস্তুত। এই যে একটা ত্রিমুখী সংঘর্ষ, এই ত্রিমুখী সংঘর্ষে পৃথিবী কোন দিকে যাবে তার সময় বলবে। তবে একটা কথা মনে রাখবেন, বাঘে মহিষের এই লড়াইয়ে উলুখাগড়া কিন্তু আমরাই হব, অর্থাৎ সাধারণ মানুষ। এখন আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি ইরানের সরাসরি হামলা করার সাহস দেখাবে, নাকি এটা শুধুই ইসরায়েলকে শান্ত করার জন্য একটা নাটক? আর মুসলিম বিশ্বের এই নীরবতা কি ভীরুতা নাকি কৌশল? কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান। আর জিওপলিটিক্সের এমন গভীর বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে